এইভাবে যেসব কর্মগত বিদাত রয়েছে তার মধ্যে একটি বিদাত হচ্ছে শবে মেরাজের বিদাত, আর একটি হচ্ছে শবে বারাতের বেদাত। এই দুটি হচ্ছে বেদাত। সুন্নাত কোনটি? শবে কাদারটা হচ্ছে সুন্নাত, লাইলাতুল কাদার হচ্ছে সুন্নাহ, নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শবে বারাত নামটিও বেদাত, আর কাজকর্মগুলিও বেদাত, সবকিছু বেদাত। ওই রকমই শবে মেরাজ, মেরাজ হয়েছে এই রাতে না অন্য রাতে, মেলা দ্বিমত রয়েছে। কিন্তু মেরাজ হলে সেই রাতে জেগে জেগে আপনি নামাজ পড়বেন, এটা বড়ই ভুল কথা। আর সারা বছর আপনি মাঝে মধ্যে কখনো নামাজ পড়ছেন। মনে রাখবেন যে যেই সাহাবী বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বেশি নামাজ নেই, তবে আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, এটা এই হাদিসকে ভুল বুঝবেন না। কারণ এই হাদিস যদি সংক্ষেপে এরকম বলা হয়, অনেকে ভুল বলছেন, আমিও তো বেশি নামাজ পড়ি না, কিছু নামাজ আছে, কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসি। বলবেন না? বলবেন আজকালকে বেনামাজিরা, আজকালকার সব বেনামাজি বলবে যে আল্লাহ এবং রসুলকে খুব ভালোবাসি, কিন্তু বেশি আমি নামাজ টামাজ রাখতে পারিনি, মানে বেশি নামাজ আমি পড়তে পারিনি, জান্নাতের আশা করে বসে আছেন। এরকম ছিলেন সাহাবীরা নাকি? হ্যাঁ, এরকম ছিলেন? কখনো না। বেশি নামাজ আমার নেই মানে ফরজের বেশি, আমার সুন্নত নফল তাহাজ্জুদ অত নেই, এইটা অর্থ। এটা হচ্ছে এর অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে আমার বেশি নামাজ রোজা নেই মানে আমি মাত্র ইসলাম গ্রহণ করেছি 6 মাস আগে বা 3 মাস আগে বা 1 বছর আগে, সুতরাং বেশি আমার নামাজ নেই। অনেক সাহাবীরা 10 বছর আগে ইসলাম গ্রহণ করেছে, তাদের অনেক নামাজ আছে, এটা অর্থ। কিন্তু এর মানে এই নয় যে আমার বেশি নামাজ নেই, 4 ওয়াক্ত পড়ি, ফজরটা শুধু পড়তে পারি না, আর জান্নাতের আশা করে বসে আছি কারণ আমি আল্লাহ রসুলের সাথে মহব্বত করি। মিথ্যা কথা, এগুলো একেবারে মিথ্যা কথা। সুতরাং ধোঁকা খাবেন না আপনি। আল্লাহ রসুলের মহব্বতের দাবি করে শুধু জান্নাতে যাওয়া যাবে না। মহব্বতের দাবির বাস্তবায়ন দলিল প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়েছে নবী খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিন এবং রাতে 5 টাইম আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। আর 5 টাইমে 70 রাকাত ফরজ নামাজে 16 করা চলবে না, 15 করা চলবে না। তারপরে সুন্নত যদি না পড়েন আল্লাহ মাফ করে দিবেন। তাহাজ্জুদ সারা জীবন পড়েননি, বেতরটা ছাড়বেন না, আর ফজরের সুন্নাত ছাড়বেন না, আর বাকি যে 10-12 রাকাত সুন্নাতের রাতে রয়েছে, যেগুলো আমাদের দেশের লোকের সুন্নাতে মুআক্কাদা বলে, সেটাও যথাসাধ্য আদায় করবেন। কিন্তু ফরজে কোনো রকমের ডিসকাউন্ট নেই, একমাত্র সফর ছাড়া। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের পথে